আজকের দিনটা অনেক আনন্দে শুরু হলো, কারণ আজকে ফাইনালি মা আর ভাই বাড়িতে আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। দিদান এই 10 দিনে 15টা গোপালের এই সোয়েটার ড্রেসগুলো হাতে এভাবে বুনলো, তাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। কতটা স্পিড হাতের দেখো, 15টা ড্রেস কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তার মধ্যে কয়েকটা সবাইকে গিফট করা হয়েও গিয়েছে, আর যে কটা আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা। আর বাইরে থেকে যখন কেউ ঘুরে আসে, বিশেষ করে মা, তখন আমরা অনেক এক্সাইটেড থাকি মা কি কি আমাদের জন্য গিফটস আনলো সেটা দেখার জন্য। দেখতে থাকো, ব্লগের লাস্টে নিশ্চয়ই দেখাবো কি কি গিফটস এলো আমাদের জন্যে। তারপর দেখো, সারাদিন আর তেমন কিছু শ্যুট করিনি, বিকালে রান্নাঘরে চলে এলাম, কারণ ভাই বিকেলে ফোন করে বলল যে ভাই এসে মটর পোলাও আর পনির বাটার মশলা খাবে, তাই ভাইয়ের জন্য সেটা তৈরি করছি। আর মা ওরাও নিরামিষ খাবে, কারণ তীর্থ করে এলে নাকি নিরামিষ খেতে হয়, মানে প্রসাদ টসাদ খেতে হয় ভোগের, তারপর আর কি তোমার খাবে, মানে মাছ খাবে। তো ভাইয়ের নিরামিষ বলতে ভাইয়ের নিরামিষে পেঁয়াজ রসুনটা থাকবেই, কারণ ভাই একেবারে নিরামিষ খেতে পারে না, ভাই আমার মতোই। কিন্তু এখনের ছেলে মেয়েদের সঙ্গে তার পারা যাবে না, ও পেঁয়াজ রসুনটা ছাড়া ওরা খেতেই পারবে না, সেটা বলে আর লাভ নেই। তাই ভাইয়ের জন্য পনির বাটার মশলা তৈরি করে নিচ্ছি। এতদিন পরে ভাইটা আসছে, ফোন করে বলেছে, না বানিয়ে কি আর থাকতে পারি। দুপুরে মাছ রান্না হয়েছে, প্লাস সঙ্গে নিরামিষ রান্নাও হয়েছে। এখন শুধু ভাত করছে সাবিত্রী দি, আর এদিকে আমি এটা করছি। আর পোলাওটা পরে করব, দেখা যাক, আগে এটুক করে নিই। বিয়ের আগে থেকেই ভাইয়ের যা খাওয়ার ডিমান্ড থাকতো, সব সময় আমাকেই বলতো, বড়দি এটা বানা, বড়দি সেটা বানা। বিয়ের পরেও বাড়িতে এলেই শুধু বলবে এটা রান্না কর, সেটা রান্না কর, আমার এটা খেতে ভালো লাগে তোর হাতের। ও আমার হাতের খাবার খেয়ে খুব ভালোবাসে, তাই ওর ডিমান্ড থাকে সব সময় বাড়িতে এলে। আমারও ভালো লাগে ভাইয়ের জন্য কিছু করতে, রান্না করতে। শ্বশুরবাড়িতে এইসব আইটেম খুব কমই রান্নাবান্না হয়, কারণ মা আর বাবা তেমন একটা পছন্দ করে না এইসব বাইরের খাবার খেতে, আর আমিও তেমন একটা পছন্দ করি না। আর মিস্টার সাহা খায়, আর তবুও করি না। তার কারণ হচ্ছে তখন সব কিছু নিজে জোগাড় করে নিতে হয়, আর এখানে তো সব কিছু সাবিত্রীদি কেটে কুটে হাতের উপর জোগাড় করে দিল, আমি জাস্ট রান্না করে নামালাম। আর একজনের জন্য তেমন করে করতে ইচ্ছে করে না। তবু বিয়ের পর পর নতুন নতুন অনেক কিছু করেছি, যেমন মোমোস করেছিলাম, ডোসা, পাও ভাজি, মানে সানডে হলে কিছু না কিছু ভ্যারাইটিস করে করে সবাইকে খাওয়াতাম, টেস্ট করাতাম। কিন্তু এখন আর কিয়ানকে নিয়ে পসিবলও হয় না, আর তেমন ইচ্ছেও করে না। তো গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। পনিরগুলো না জাস্ট হালকা তেলে একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচা কাঁচা পনির খেতে আমারও ভালো লাগে না, তাই ভাইও ভালোবাসে না, তাই একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর পনির বাটার মশলার রেসিপি তো অলমোস্ট তোমরা সবাই জানো, যারা না জানো তারা ইউটিউবে কুকিং রেসিপি ভিডিওগুলো দেখেও করতে পারবে ঘরে, একদম ইজি রেসিপি। নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। ঘরে এসে দেখি আমার এই সোনা বাবার অবস্থা দেখো, ওনার ডিনার টিনার কমপ্লিট, এবার উনি একদম নাইট শ্যুটে আছে, আর এবার ঘুমোতে যাবে। আর এবার যেন ওর সঙ্গে এতটা দিন থেকেছি না, বাড়ি গিয়ে যে কতটা মিস করব সেটা শুধু আমিই জানি। আর আমাকে, কিয়ানকে এতটা চিনে গেছে, আর এমনিও আমাকে ভুলে না, যখনই যাই শন করে ডাক দিলেই, মানে ফোনেই হোক আর সামনে গিয়ে হোক, মানে ঝাঁপিয়ে কোলে আসবে সামনে থাকলে, আর ফোনে থাকলেও মানে ফোনের সামনে দৌড়ে চলে আসবে যেখানেই থাকি না কেন। আর এইটার ভেতরে দিলে ও খুব আনন্দে থাকে, খুব ভালো থাকে, খুব খেলা করে। আর হাসিটা দেখো, কয়েকটা দাঁত হয়েছে নতুন নতুন। তারপর চলে এলো মা আর ভাই, বেডিংপত্র সব তোলা হচ্ছে, আর আমরা সবাই সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি মায়ের মুখটা দেখার জন্যে, কতদিন পর মাকে দেখব। আর ওই যে আমার মা আর ভাই চলে এসেছে, এবার যেন বাড়িটা ভরা ভরা লাগবে, এবার মনে হবে যে হ্যাঁ সত্যি বাপের বাড়ি আছি, মায়ের কাছে আছি। ওরা গিয়েছিল ট্রেনে, যাওয়ার টিকিটটা কনফার্ম ছিল, আসার টিকিটটা কনফার্ম হলো না, যার জন্যে ওরা কি করেছে, গাড়ি ভাড়া করে ওখান থেকে চলে এসেছে, বেনারস থেকে এখানে, মানে ডাইরেক্ট আসাম চলে এসেছে। তারপর ভাইকে খাবার দিয়ে দিলাম, আর তারপর নেক্সট দিন সকালে চলে এলাম। আর সকালে ঘুম থেকে উঠে কিয়ানের আবদার, আম্মা কি এনেছো, আর মা কিয়ানের গিফটটা কিয়ানকে আগে বের করে দিল,
কিয়ানের জন্য আর কি আনবে, অবভিয়াসলি ওই থার গাড়ি নিয়ে এসেছে। তারপর দেখো গোবিন্দ মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, গোবিন্দ মন্দিরের প্রসাদ এসেছে, মা দলা মাখলো, আমরা সবাই দলা খেলাম, মা দলাই খেলো আজকে, কালকে মা মাছ খাবে। আর তারপর দেখো এই যে দেখো দিদানের বানানো সব কিছু নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাও দিদান করছে, এটা কি বা করছে আমি ঠিক বলতে পারলাম না, রাধাকৃষ্ণের জন্য হয়তো চাদর মানে শল টাইপের কিছু একটা বানাচ্ছে। আর দেখো এই যে এগুলো ড্রেস সব কিন্তু দিদান এই 10 দিনের ভেতর বানালো। আরও অনেক কিছু আছে দিদানের আগে যেসব জিনিস হাতে করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পরে নেক্সট ব্লগে শেয়ার করব। দেখো না কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হয়েছে, আর এতটা তাড়াতাড়ি করে যেটা একদম দেখার মতো। তারপর আজকে আর সারাদিন তেমন কিছু শ্যুট করিনি, সন্ধ্যের পর একেবারে বসে পড়লাম মায়ের খাজানা দেখার জন্য। মা ব্যাগ আনপ্যাক করছিল আর কি কি এনেছে গিফটস সেগুলো দেখার জন্য আমরা এখানে বসে পড়েছি। আর মা এখানে শাড়ি এনেছে আমাদের 2 বোনের জন্য, ম্যাক্সিমাম শাড়িই নিয়ে এসেছে বেনারস থেকে। আর এর মধ্যে কিন্তু আমার আর বোনের একটু ঝগড়া লেগে গেল শাড়ি নিয়ে, কারণ আমি যেই কালারটা নিতে চেয়েছিলাম সেই কালারটাই বোনের পছন্দ, তাই আর লাস্টে তো ওই জিতবে, তাই ওর গাল ফোলানোর থেকে আমি বললাম নে তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে। লাস্টে ও ওরটা নিল আর আমার জন্য মা যেটা এনেছিল আমি সেটাই নিলাম। ওই আজকের জন্য টাটা।